Please ready, sir. Hello, sir. Hello. এবছর সেনা অনুষ্ঠিত হচ্ছে 9 পদক ডিভিশনের পরিচালনায় এবং 99 এখন আমি আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা 2024 এর চূড়ান্ত ম্যাচ আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বোচ্চ স্কোর প্রদানকারী এখন আমি সম্মানিত প্রধান অতিথিকে উভয় দলের খেলোয়াড়দের রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন সবুজ মিয়া, রাহানুল ইসলাম। আরেকটি স্কোর করার চেষ্টা তবে রিয়াদ হোসেন, রিয়াদ থেকে হোসেন আরিফ বলার দখলে, জামিল থেকে মিথুন সুন্দর একটি স্কোর করার চেষ্টা এবং মিথুন এবং স্কোর পুনরায় জামিল স্কোরের চেষ্টা ও স্কোর, সুন্দর একটা স্কোর জামিল আহমেদ। বলার দখলে বাংলাদেশ নৌবাহিনী চূড়ান্ত শেষ এবং বাংলাদেশ সেনাবাহিনী 46 এবং বাংলাদেশ নৌবাহিনী 60 এবং আরিফ আহমেদ এল মিউজ মোহাম্মদ মেহেদি হাসান। খেলোয়াড় বদলি আমরা দেখছি বাংলাদেশ সেনাবাহিনী দল। একজন মানুষের সামগ্রিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জীবনের একঘেয়েমি ও অবসাদ দূর করার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা আমাদের শারীরিক সক্ষমতা বাড়ায় এবং মনকে প্রফুল্ল রাখে। এছাড়াও আমাদের নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলা শেখায়। প্রতিটি বাহিনীর মাঝে সৌহার্দ্য এবং সম্প্রীতি স্থাপন করে এবং সর্বোপরি প্রতিযোগিতার মনোভাব তৈরি করে। এই বিবেচনায় বাস্কেটবল প্রতিযোগিতা একটি অত্যন্ত সৈনিকোচিত খেলা, যা আমাদের প্রতিরক্ষা ও আক্রমণ কৌশল, শারীরিক কসরত ও লক্ষ্য অর্জনের প্রচেষ্টায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সার্বিকভাবে এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনী দল এবং রানার্স আপ বাংলাদেশ সেনাবাহিনী দলকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। চ্যাম্পিয়ন এবং রানার আপ দল ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ বিমান বাহিনী দলকে, বিশেষত খেলোয়াড়দের জন্য রইল আমার আন্তরিক মোবারকবাদ। ভালো ও পরিচ্ছন্ন খেলা উপহার দিয়ে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য আমি সকল খেলোয়াড়দের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে এই গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা সফলতার সাথে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করার জন্য সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে আমি ৯ম পদাতিক ডিভিশন ও
ও 99 কম্পোজিট ব্রিগেডকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে চ্যাম্পিয়নের মজাটাই আলাদা। আর দীর্ঘ 6 বছর পর আমাদের এই ইন্টার সার্ভিসটা চালু হয়েছে। লাস্ট আমরা 2018-এ খেলছিলাম, তো লাস্ট 6 বছর পরে হচ্ছে ইন্টার সার্ভিস হলো। তো চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমি ইন্টার সার্ভিসে প্রথম খেললাম, এটা প্রথম আমার অ্যাচিভমেন্ট। আলহামদুলিল্লাহ চ্যাম্পিয়ন হিসেবে অনেক ভালো লাগতেছে। আশা করা যায় আমরা আরও ভালো করব, আরও ভালো ইমপ্রুভ করব। আর আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্পে ভালো চেষ্টা করব ভালো করার। ন্যাশনাল টিমের ক্যাম্প হতে থাক, ইদানিং হচ্ছে না, যা আপনারা সবাই জানেন দেশের পরিস্থিতির কারণে। তো ইনশাআল্লাহ চেষ্টা করব আরও ভালো কিছু করার। বাংলাদেশ নেভি থেকে বাংলাদেশের জন্য অনেক কিছু চেষ্টা করব। জয়ের দ্বারা অব্যাহত আজকে 12 বছর যাবত এই আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা, যার জন্য আমাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করেছে বাংলাদেশ নৌবাহিনী প্রধান থেকে শুরু করে আমাদের যারা নিচু লেভেলের যারা এই অফিসাররা আছেন তারা আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন। এবং আমাদের নতুন এবং পুরাতনের সংমিশ্রণে সমন্বয়ে আমাদের যে টিম, এই টিম অনেক ভালো খেলেছে। এবং এই যে অর্গানাইজার যারা ছিলেন 99 কম্পোজিট ব্রিগেড, তারা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, চেষ্টা করলে হতে পারে খুবই খুশি এবং আনন্দ লাগতেছে। বাট যদি চ্যাম্পিয়ন হতে পারতাম আরও খুশি হতাম, বাট বেড লাক, অল্পের জন্য হারিয়ে গেছি। ইনশাল্লাহ নেক্সট বার চ্যাম্পিয়ন হব। আর কীভাবে ইমপ্রুভ করা যাবে? এটা ইমপ্রুভ হলো নেভি টিম একটু ব্যালেন্স। নেভি টিমের মধ্যে ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার আছে এবং বাংলাদেশের সেরা 2টা প্লেয়ার কিন্তু নেভি টিমেই খেলে, শোয়েব আর মিথুন। তো এরাও এখানেও আছে কয়েকজন ন্যাশনাল টিমের প্লেয়ার, বাট আমাদের যারা পোস্টে যারা খেলে লম্বা যেই প্লেয়ারগুলি এরা একটু উইক। এদের খেলার বয়স 2 বছর 3 বছর। আর এরা যেহেতু সিভিলিয়ান লাইফে খেলে না, এই আর্মি লাইফে এসে খেলা শুরু করছে, তো ব্যাপারটা একটু ওদের জন্য ক্যাচ আপ করতে কঠিন সাথে। বাট আর্মির স্ট্রেংথ ভালো আছে, চেষ্টা করলে এরাও পারবে।